আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ লাইফ ড্রিম। যে যেখান থেকে দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ঘরে থাকা উপকরণ দিয়ে আমি যেভাবে খুব সহজে মাটির চুলায় বিরিয়ানি রান্না করি ওইটাই একটু শেয়ার করছি আজকে আপনাদের সাথে। শুরুতেই আমি কিছু মশলা গুঁড়ো করে নিয়েছি শুকনো অবস্থায়, ওটা হচ্ছে অপশনাল। প্যাকেটের মশলা দিয়ে রান্না করলে ওইটা না দিলেও হয়, যেহেতু আমার ঘরে ছিল তো ওই কারণে আমি গুঁড়ো করে দিয়েছি, তো ওইটা নাই বলি। তো এই যে এইখানে হচ্ছে আমি রান্না শুরু করে দিয়েছি। প্রথমেই হচ্ছে কড়াইটা বসিয়ে ভালো করে গরম করে তারপরে তেল দিয়েছি, আর তারপরে হচ্ছে তেলটা গরম করে পেঁয়াজটা দিয়েছি। আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখন অনেক বেশি হচ্ছে বাইরে থেকে নয়েজ আসছিল, কারণ হচ্ছে যে আমাদের বাড়ির পাশে বিয়ে, তো ওইখানে ঢোল-ডগর বাজছিল। তো ওইটাই ঢোল-ডগর কিন্তু না, মানে হচ্ছে বক্স। তো ওই নয়েজটা আসছিল। চেষ্টা করছিলাম যাতে হচ্ছে নয়েজ না আসে, কিন্তু তারপরও আসছিল। যাই হোক, এখন হচ্ছে পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়েছে, একেবারে যে একটা বাদামি কালার চলে আসে ওইটা কিন্তু না, আবার একদম যে একটা কাঁচা অবস্থায় থাকে তাও না। একটু যখন হচ্ছে নরম হয়েছে ওই পর্যায়ে গিয়ে হচ্ছে আমি কিছুটা আদা রসুন বাটা দিয়েছি পরিমাণ অনুযায়ী। তারপরে ওইটা ভালো করে একটু ভেজে নিয়ে তারপরে মুরগির মাংসটা দিয়েছি, আর তারপরে টক দই, আর আমি যে আগে থেকে গুঁড়ো করে রেখেছিলাম মশলা, ওই মশলাটা, আর হচ্ছে প্যাকেটের মশলাটা, আর পরিমাণ মতো হচ্ছে লবণ দিয়ে ভালো করে নেড়ে কষিয়ে নেব। এই পর্যায়ে চাইলে কিন্তু একটু মরিচের গুঁড়া দেওয়া যায় ঝালের পরিমাণটা বুঝে। আমি যেহেতু হচ্ছে মরিচের গুঁড়ার ঝালটা খাবো না, তো ওই কারণে আর দিচ্ছি না। আমি টমেটো সস দিয়েছি, ওইটাই একটা এক্সট্রা কালার নিয়ে আসবে। এইদিকে আমি কয়েকটু হচ্ছে গুঁড়া দুধ নিয়েছি, আর তার ভিতরে কিছুটা পরিমাণ পানি দিয়ে একটু গুলিয়ে তারপরে হচ্ছে দিয়ে দিলাম মাংসের ভিতরে। আমি আর হচ্ছে লিকুইড দুধ দিব না, যেহেতু গুঁড়ো দুধটা দিয়েছি। আর অনেকে তো এটাও দেয় না। আমি চেষ্টা করেছি একদম সহজ সরলভাবে হচ্ছে মাটির চুলায় বিরিয়ানি রান্নাটা দেখাতে। উম আপু ভাইয়েরা সিনিয়র যারা আছেন, আমি কিন্তু বারবার বলছি আপনাদের উদ্দেশ্যে না, একদম নতুনদের জন্য। তো আমার মাংসটা খুব সুন্দর করে হচ্ছে কষানো হয়ে গিয়েছে, রান্না হয়েছে এটাই বলা যায়। তো তারপরে নামিয়ে নিয়েছি, আর এখন হচ্ছে পাতিলের ভিতরে চালটা দিয়েছি, সামান্য পরিমাণে তেল দিয়ে তারপরে হচ্ছে আমি চালটা ভেজে নিয়েছি। এখানে আমি আর অন্য কোনো কিছু দেইনি, যেহেতু মাংসের মশলার ভিতরে সব কিছু দিয়েছি। আর চালগুলো হচ্ছে একদম ঝরঝরে করে ভেজে নিয়েছি। ঝরঝরে ভাজা ভাবটা তখনই বোঝা যাবে যখন পাতিলের সাথে লেগে একটা শন শন শব্দ আসবে তখন। আর সেই পর্যায়ে গিয়ে হচ্ছে আমি গরম করে রাখা পানিটা দিয়েছি, আর পানির পরিমাপটা একটু বলে দিই। আমি এখানে হচ্ছে 2.5 পট চাল নিয়েছি, তো 1 পট চালের জন্য আমি 2 পট পানি দিয়েছি। তো 2 পটের জন্য 4 পট, আর যে হচ্ছে আধা পট চাল নিয়েছি ওইটার জন্য দিয়েছি 1 পট। মোট হচ্ছে আমি 5 পট পানি এখানে দিয়েছি। তো দেখেন একদম পারফেক্ট, আর পানিটা হচ্ছে ফুটিয়ে নিয়েছি। আর ফোটানোর সময় কিন্তু একটু পানি বাড়িয়ে দিয়েছিলাম, ওই যে বাষ্প হয়ে উড়ে যাবে। তো পরে ওইটা আবার কমিয়ে আমি একদম ঠিকঠাকভাবে 5 পট দিয়েছি। আর তারপরে হচ্ছে যখন উম দিয়েছি তারপরে একদম বলক আসার পরে যখন দেখেছি যে হালকা গায়ে পানি চলে আসছে, তখন হচ্ছে মাংসটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর একদম হাই হিটে রাখতে হবে। আর যখন দেখেছি চালটা কোনো রকম একটু ভিতরে দানা দানা ভাব আছে, তখনই আমি নিচে একটা প্লেট দিয়েছি। গ্যাসে রান্না করলে আমি অন্য কিছু দিতাম। যাই হোক, তারপরে শেষে গিয়ে আমি কিছুটা আলু বোখারা, কয়েকটা কাঁচামরিচ, আর হচ্ছে একটু চিনি আর কেওড়া জল দিয়েছি, লেবু দিয়েছি, ওটা অফ ক্যামেরায়, ওইটা আর দেখানো হয়নি। তো তারপরে হচ্ছে খাওয়া দাওয়া শেষে বিকেলবেলা সবুজ ঘাসের উপরে বসে গল্প গুজবে মেতেছিলাম। আর তার কিছু হচ্ছে ভিডিও, তো এই ভিডিওগুলো দেওয়ার মতো কোনো ইচ্ছে ছিল না যখন করেছিলাম, তারপরেও হচ্ছে দিয়েছি। যদি দেওয়ার ইচ্ছে থাকতো তাহলে আরও সুন্দরভাবে করতাম। তো দেখি ফোনের গ্যালারিতে আছে, তো ওই কারণে আপনাদের সাথে শেয়ার করলাম। জানি ভিডিওটা খুব বেশি সুন্দর হয়নি, তারপরেও হচ্ছে দেখে নেবেন একটু। আর হ্যাঁ, অবশ্যই সবাই হচ্ছে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভিডিও দেখতে দেখতে বড়সড় করে হচ্ছে একটা
কমেন্ট করেন, কিন্তু লাইক করতে ভুলে যান। লাইক দিয়ে তারপর হচ্ছে ভিডিওটা দেখবেন আর পজ করে দিবেন। আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।